হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আসছি আপনাদের মাঝে এমন একটা মানুষকে নিয়ে ইন্টারভিউ হতে। তো সেই মানুষটার জীবন কাহিনী শুনবো এবং তার জীবনে ঘটে যাওয়া সকল দুঃখ কষ্ট আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি। তো ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন শেয়ার করবেন যাতে এই ছেলেটার ভবিষ্যতে কিছু করে দিতে পারি এবং আপনারা সেইভাবে সাহায্য করবেন অবশ্যই। তো আমরা যাচ্ছি মিরাজ আফ্রিদির কাছে। তো মিরাজ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তো তোমার বাসা কোথায়? নগর লাগছে। নগর বাড়ি, থানা? আবার যারা তো দর্শক দেখতে পাচ্ছেন মিরাজ তার শারীরিক কন্ডিশন। তো আমরা শুনতে যাবো অবশ্যই মিরাজের এই অবস্থার জন্য কিভাবে কি হয়েছে এবং কেন হয়েছে এই বিস্তারিত ঘটনা। মিরাজ, তোমার এই যে শরীরটা কিভাবে কি হয়েছে বলো তো। পাইছি মালিক মেয়ে সেই ইকে দিয়া মানে না ইকাছি বলে উঁচু খানাইছিল হেনে যাইয়া করতেছি বাঙ্গলে হেতলে তাতে ছুটে যায় এই অনলাইনে পাইছি এই মানচিরাঙ্গে তো বলেছিলাম সেটা অনেক দিয়া গেলা সব আছে না আসতে ওই সময় আনুমানিক 2010 সালে এই ঘটনা আছে আমার পাশেরই রাস্তায় এটা এই মাছ আছে ভালো হয়েছে। এভরিওয়ান, মিরাজের জীবনে ঘটে যাওয়া 2010 সালের কাহিনী মিরাজ আমাদেরকে বললো। তো হয়তো তার শারীরিক কন্ডিশনটা ফেসের কন্ডিশনটা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন, তার কথাটা ক্লিয়ার আসতেছে না এবং সে আপনাদের সামনে সুন্দরভাবে আমাদের মতো কথা বলতে পারে না। তো তার জীবনে ঘটে যাওয়া স্কুলের একটা কাহিনী নিয়ে যে মেয়েদের বারুদ আছে, যেটা আমরা সর্বত কাটি মেজে কাটি, ওইটা নিয়ে আগুন করতে যে তার আজকে উল্টা ছিল এবং নেমে তার পুরো শরীর পড়ে যায়। তো আমরা চাইলে একটু দেখতে পারি মিরাজ, তোমার গেঞ্জিটা একটু কি দেখাবা, তোমার শরীর কন্ডিশন যে বুকটা একবারে পুরে ছারখার হয়ে গেছে, যেটা আসলে বিশ্রী দেখতে। তো মিরাজের জন্য আজকে আমরা কিছু করতে আসছি। তো ওর সাথে আমার ম্যাক্সিমাম টাইম আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার সময় অনেক সময় দেখা হয়। তো দেখা হলে ছেলেটা অনেকটা ভদ্র। তো সবসময় দেখা হলে ভাইয়া কেমন আছেন, কি করেন, কোথায় যাচ্ছেন, সবকিছু বিস্তারিত জানেন এবং আমার তরফ থেকে আমি যতদূর পারি তাকে সাহায্য করার চেষ্টা করি মাঝে মতো। তো আজকে মনে হইলো কেন জানি যে মিরাজকে নিয়ে একটা ভিডিও করি বা আপনাদের সামনে মিরাজের জীবন কাহিনীটা শেয়ার করি।